আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের দুবাইয়ের হোটেল রুম ট্যুর, আর আজকে দেখাবো আমাদের ক্রুজ শিপের রুমটা। ঢুকেই দরজার পেছনে সব সেফটি ইনস্ট্রাকশনস ছিল, আর আমাদের কিন্তু একটা মক সেফটি ড্রিলও হয়েছিল। দরজা দিয়ে ঢুকলে এইটা হচ্ছে রুমের ভিউ, আর আমরা নিয়েছিলাম ব্যালকনি রুম। ক্রুজে অনেক রকমেরই রুম হয়, তার মধ্যে ব্যালকনি রুমটাই সবচেয়ে এক্সপেন্সিভ। ব্যালকনি ছাড়া যেই রুম হয় সেটা জানলা থাকলেও সেই জানলা কিন্তু খোলা যায় না। আমি এরম বদ্ধ রুমে একদমই থাকতে পারি না, তাই আমরা এরম ব্যালকনি রুমই চুজ করেছিলাম। রাতে সমুদ্রতে সেরকম কিছু দেখার না থাকলেও সকালে পোর্ট আসলেই বা সামনে কোনো জাহাজ আসলেই দেখতে খুব সুন্দর লাগছিল। আর রুমে একটা হাওয়া বাতাস তো ছিলই। ঢুকেই দরজার এক সাইডে ছিল দুপাল্লা কাবার্ড, সেটা এনাফ না হলেও রুমের অন্য জায়গায় কিন্তু আরো স্পেস ছিল জিনিস রাখার। লাইফ জ্যাকেট, লকার, বাথরুম, আর তার সাথে ছিল এক্সট্রা পিলোজ আর গায়ে দেওয়ার কম্বলও। কাবার্ডের পাশেই এই স্টোরেজ ইউনিটটায় মিনি ফ্রিজ আর ওয়াটার হিটার কেটেলও ছিল। এই ইউনিটটার ঠিক সাইডে আর বেডের অপোজিটেই ছিল টিভি আর ড্রেসিং টেবিল। আমার প্যাকিং কিউবসগুলো কিন্তু এই ড্রেসিং টেবিলের ড্রয়ারে খুব ভালোভাবে সেট হয়ে গেছিল, আর একটা কাচের টেবিলও ছিল যেটা সরিয়ে রেখেছিলাম আমরা। এবার দরজার আর এক সাইডে দেখো আছে বাথরুম, ফুল লেন্থ মিরর আর থার্মোস্ট্যাট, যেটা আমরা হিটিং মোডেই করে রেখেছিলাম। মিররটা সত্যি ফুল লেন্থ ছিল, একদম ছাদ অব্দি। বাথরুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, এত কম্প্যাক্টের মধ্যে সবকিছু এত সুন্দর করে অ্যারেঞ্জ করা। এক সাইডে টয়লেট আর এক সাইডে শাওয়ার এরিয়া, আর দুটোতেই কিন্তু কাচের দরজা দেওয়া ছিল। বেডের এক সাইডে সাইড টেবিল আর এক সাইডে একটা সোফা কাম বেড। আমরা এটাকে থ্রো এরিয়া বানিয়ে রেখেছিলাম, বাট এই রুমটা 3 জনের জন্যও বুক করা যায়। তোমরাও এরকম একটা ট্রিপ বুক করতে চাইলে কমেন্ট সেকশন চেক করে নিও, আমি পেন কমেন্টে ডিটেলস দিয়ে দেবো।